কল্পনা করুন একজন মানুষকে যিনি 5 বছরের মধ্যে তার স্ত্রীকে হারালেন, তার ছোট্ট মেয়েকে হারালেন এবং তার তরুণ ছেলেকে হারালেন। 3টি মৃত্যু 5 বছরে, একের পর এক। একজন সাধারণ মানুষ এই শোক বহন করতে পারবেন কিনা সন্দেহ। কিন্তু এই মানুষটি সাধারণ ছিলেন না, এবং তিনি এই শোককে পালিয়ে যাননি, এই শোককে চাপা দেননি। তিনি এই শোকের ভেতরে ডুব দিয়েছিলেন এতটা গভীরে যে সেই গভীরতা থেকে উঠে এসেছিল এমন কিছু যা পৃথিবী আগে কখনো দেখেনি। সেই লেখার নাম গীতাঞ্জলি, এবং সেই মানুষটির নাম রবীন্দ্রনাথ ট্যাগর। 1913 সালে যখন নোবেল কমিটি ঘোষণা করল যে সেই বছরে সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন একজন ভারতীয়, তখন পৃথিবীর প্রথমবার বুঝল যে শোকের আগুনে কি তৈরি হয়। আজকের বিং ইনসাইডে আমরা সেই গল্পটা বলবো। শোকের গল্প, সৃষ্টির গল্প, এবং একজন মানুষের গল্প যিনি প্রমাণ করেছিলেন যে সবচেয়ে গভীর ব্যথাই সবচেয়ে গভীর শিল্পের জন্ম দেয়। রবীন্দ্রনাথের জীবনের আলো হারানোর আগে যা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। এই বাড়িটা শুধু একটি বাড়ি ছিল না, এটা ছিল বাংলার রেনেসার কেন্দ্র, যেখানে সঙ্গীত, সাহিত্য, দর্শন এবং সংস্কার সব একসাথে বাস করত। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন মহর্ষি, ব্রাহ্ম সমাজের স্তম্ভ, এবং তার সন্তানদের মধ্যে জ্ঞান এবং সংস্কৃতির বীজ বপন করেছিলেন। রবীন্দ্রনাথ খুব অল্প বয়স থেকেই লিখতে শুরু করেছিলেন, কবিতা লিখতেন, গল্প লিখতেন, গান বাঁধতেন, এবং এমন একটি অনুভূতি তার মধ্যে ছিল যে তিনি যেন পৃথিবীর সবকিছু অনুভব করতে পারেন অন্যদের চেয়ে বেশি তীব্রভাবে। এই তীব্র অনুভূতিই তাকে মহান করেছিল, কিন্তু এই একই তীব্রতা তাকে শোকের সময় অন্যদের চেয়ে বেশি কষ্ট দিয়েছিল। 1883 সালে রবীন্দ্রনাথের বিয়ে হলো মৃণালী দেবীর সাথে, যাকে তিনি ডাকতেন ভবতারিণী বলে। সেই সময় রবীন্দ্রনাথের বয়স 22, মৃণালীর মাত্র 9। এই দাম্পত্য শুরু হয়েছিল একটা অসম বয়সের পার্থক্যে, কিন্তু ধীরে ধীরে মৃণালী হয়ে উঠলেন রবীন্দ্রনাথের ঘরের আলো, 5 সন্তানের মা, এবং একজন মানুষ যিনি কবির পাগলামি সহ্য করে তার সংসার আগলে রাখতেন। সেই আলো নিভে গেল 1902 সালে। প্রথম মৃত্যু, মৃণালিনীর বিদায়। 1902 সালের 23 নভেম্বর মৃণালিনী দেবী মারা গেলেন, বয়স মাত্র 29। রবীন্দ্রনাথের বয়স তখন 41। মৃণালিনীর মৃত্যুর কারণ ছিল পেরিটোনাইটিস, অর্থাৎ, এবং সেই সময়ের চিকিৎসা ব্যবস্থা এই রোগের চিকিৎসা ছিল না বললেই চলে। রবীন্দ্রনাথ লিখেছেন যে সেই সময়ের কথা তার ছিন্নপত্রে, তার ডায়েরিতে, তার কবিতায়। স্ত্রীকে হারানোর পর তিনি লিখেছিলেন, আমার ঘরের মানুষটি চলে গেছেন, কিন্তু তার অনুপস্থিতি এত বেশি উপস্থিত যে আমি তাকে আগের চেয়ে বেশি অনুভব করি। এই কথাটা গভীরতা একবার ভাবুন। মৃত্যুর পরেও যখন একজন মানুষ আরো বেশি অনুভব হন, তখন সেই শোক কতটা গভীর। কিন্তু রবীন্দ্রনাথ এই শোককে ধারণ করলেন, ভাঙলেন না। কারণ তার সামনে তখনও 5টি সন্তান, তার সামনে তখনও শান্তিনিকেতনের স্বপ্ন, তার সামনে তখনও লেখার দায়। দ্বিতীয় মৃত্যু, রেণুকার বিদায়। মৃণালিনীর মৃত্যুর মাত্র 1 বছরের মধ্যে 1903 সালের 14 সেপ্টেম্বর রবীন্দ্রনাথের কন্যা রেণুকা মারা গেলেন, বয়স মাত্র 12। রেণুকা ছিলেন রবীন্দ্রনাথের সাথে অনেকটা মিল রাখা মেয়ে, সংবেদনশীল, শিল্পী মনের, এবং বাবার সাথে গভীর বন্ধন। যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে ছোট্ট রেণুকা চলে গেলেন। স্ত্রীর মৃত্যুর ঠিক 1 বছর পরে মেয়ের মৃত্যু। রবীন্দ্রনাথ কি অনুভব করেছিলেন সেই সময় তা হয়তো ভাষায় পুরোপুরি বলা যায় না, কিন্তু সেই সময় তিনি একটি কবিতা লিখেছিলেন যেখানে একটি লাইন আছে এরকম, এ বিশ্বের যত বেদনা আছে সব আমার বুকে আছে আঁকা। এই লাইনটা পড়লে বোঝা যায় রবীন্দ্রনাথ তখন কতটা ভেতর থেকে কষ্ট পাচ্ছিলেন, কিন্তু তারপরেও তিনি লিখে যাচ্ছিলেন, গান বেঁধে যাচ্ছিলেন, শান্তিনিকেতন গড়ে তুলেছিলেন, কারণ লেখাই ছিল তার বাঁচার একমাত্র পথ। তৃতীয় মৃত্যু, শমীন্দ্রনাথের বিদায়। এরপর এলো তৃতীয় আঘাত, সবচেয়ে নিষ্ঠুর। 1907 সালের 23 নভেম্বর, ঠিক মৃণালিনীর মৃত্যুর 5 বছরের মাথায় রবীন্দ্রনাথের ছেলে শমীন্দ্রনাথ মারা গেলেন, মাত্র 11 বছর বয়সে, কলেরায়। শমীন্দ্রনাথ, যাকে বাড়িতে ডাকা হতো সমী বলে, ছিলেন রবীন্দ্রনাথের সবচেয়ে ছোট্ট ছেলে এবং অত্যন্ত প্রাণবন্ত একটি শিশু।
এই তৃতীয় মৃত্যু রবীন্দ্রনাথকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। একজন মানুষ 5 বছরে স্ত্রী, মেয়ে এবং ছেলে হারান এবং তারপরেও দাঁড়িয়ে থাকেন। এটা মানবিক শক্তির অবিশ্বাস্য প্রকাশ। রবীন্দ্রনাথ সেই সময় তার বন্ধুদের চিঠিতে লিখেছিলেন, আমি আর কোনো কিছুতে হাত দিতে পারছি না, সব ফাঁকা লাগছে, কিন্তু লেখা থামাতে পারছি না, কারণ লেখা না থাকলে বাঁচব না। এই স্বীকারোক্তিটা বুঝিয়ে দেয় যে রবীন্দ্রনাথের কাছে লেখা ছিল বেঁচে থাকার শ্বাস। শোক এবং সৃষ্টির সম্পর্ক মনোবিজ্ঞান কি বলে? এখানে একটু থামা দরকার। রবীন্দ্রনাথের গল্পে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। শোক কি সত্যিই শিল্পের জন্ম দেয়? আধুনিক মনোবিজ্ঞান এবং সৃজনশীলতার গবেষণা বলছে হ্যাঁ, একটি গভীর সত্যিকারের অর্থে। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা দেখিয়েছে যে গভীর আবেগ, বিশেষত শোক এবং ক্ষতির অনুভূতি মানুষের সৃজনশীল চিন্তাকে অনেক সময় উন্মুক্ত করে দেয়। মনোবিজ্ঞানীরা এটাকে বলেন পোস্ট ট্রমাটিক গ্রোথ, অর্থাৎ বড় কষ্টের পরে মানুষের ভেতরে এমন কিছু জেগে ওঠে যা আগে ঘুমিয়েছিল। যে মানুষ গভীরভাবে হারান তিনি গভীরভাবে বুঝতে পারেন, যিনি গভীরভাবে বোঝেন তিনি গভীরভাবে লিখতে পারেন। রবীন্দ্রনাথের ক্ষেত্রে এই সত্যটা অক্ষরে অক্ষরে মিলে গেছে। তার শোকের পরিমাণ যত বেড়েছে, তার লেখার গভীরতাও তত বেড়েছে। গীতাঞ্জলির জন্ম শোকের কোল থেকে। গীতাঞ্জলি লেখা হয়েছিল 1908 থেকে 1910 সালের মধ্যে, অর্থাৎ শমীন্দ্রনাথের মৃত্যুর ঠিক পরের বছরগুলোতে। এই সময়টা রবীন্দ্রনাথের জীবনের সবচেয়ে শোকের সময়। তিনি তখন শান্তিনিকেতনে প্রায় একাকী। তার পরিবার ভেঙে গেছে, তার ঘর শূন্য, কিন্তু এই শূন্যতার মধ্যেই তিনি লিখতে বসলেন। গীতাঞ্জলি আসলে কি? এটা কোনো সাধারণ কবিতার সংকলন নয়। এটা একজন মানুষের ঈশ্বরের সাথে কথোপকথন, একজন মানুষের আত্মার সাথে আত্মার কথোপকথন। প্রতিটি গানে আছে একটি মানুষের ব্যথা, একটি মানুষের প্রশ্ন এবং একটি মানুষের সেই প্রশ্নের উত্তর খোঁজার অক্লান্ত চেষ্টা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে। এই লাইনটা কোনো সুখী মানুষ লিখতে পারেন না। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? এই প্রশ্ন কোনো নিশ্চিত মানুষ করেন না। গীতাঞ্জলিতে একটি গান আছে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এই গানটা মৃত্যু নিয়ে, বিদায় নিয়ে, চলে যাওয়া নিয়ে। কোনো মানুষ যদি বারবার মৃত্যু না দেখেন, তাহলে মৃত্যুকে এত কাছ থেকে এত সুন্দরভাবে দেখতে পারেন না। রবীন্দ্রনাথ মৃত্যুকে দেখেছিলেন বারবার, তাই তিনি মৃত্যুকে লিখতে পেরেছিলেন এত গভীরভাবে। ইংল্যান্ডে যাত্রা একটি অসুস্থ মানুষের অলৌকিক সৃষ্টি। 1912 সালে রবীন্দ্রনাথ ইংল্যান্ড গেলেন। তিনি তখন শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে ক্লান্ত। জাহাজে যেতে যেতে তিনি বাংলায় লেখা গীতাঞ্জলি কিছু গান ইংরেজিতে অনুবাদ করলেন নিজেই। এই অনুবাদের কাজটা নিয়মিত অনুবাদ নয়, এটা একটি পুনঃসৃষ্টি। ইংল্যান্ডে রবীন্দ্রনাথের সাথে দেখা হলো কবি ডব্লিউ.বি. ইয়েটসের সাথে। ইয়েটস গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ পড়লেন এবং অভিভূত হয়ে গেলেন। তিনি বললেন, এমন কবিতা আমি আগে পড়িনি। এতে আছে এমন একটি গভীরতা যা আমাকে ছুঁয়ে গেছে। ইয়েট নিজেই এই অনুবাদের ভূমিকা লিখলেন এবং 1912 সালে ইন্ডিয়া সোসাইটি অফ লন্ডন এই অনুবাদটি প্রকাশ করল। গীতাঞ্জলি ইউরোপের সাহিত্য মহলে ঝড় তুলল। এমন কবিতা তারা আগে পড়েননি, যেখানে ঈশ্বরকে এতটা ব্যক্তিগতভাবে, এতটা মানসিকভাবে ডাকা হয়েছে। ইউরোপ তখন শিল্প বিপ্লবের পরের শূন্যতায়। ধর্মের প্রাতিষ্ঠানিক রূপ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, কিন্তু আধ্যাত্মিকতার খোঁজ থামেনি। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সেই খোঁজের উত্তর দিল। 1913 নোবেল, ইতিহাসের সেই দিন। 1913 সালের নভেম্বর মাস, নোবেল কমিটি ঘোষণা করল সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন রবীন্দ্রনাথ ট্যাগর। পুরস্কারের ঘোষণায় বলা হলো তার গভীরভাবে সংবেদনশীল, তাজা এবং সুন্দর কবিতার জন্য, যার দ্বারা তিনি দক্ষতার সাথে তার কাব্যিক চিন্তাকে ইংরেজি ভাষায় প্রকাশ করেছেন, যার দ্বারা তিনি দক্ষতার সাথে তার কাব্যিক চিন্তাকে ইংরেজি ভাষায় প্রকাশ করেছেন এবং পশ্চিমা সাহিত্যের অংশ করে তুলেছেন। এটা ছিল ইতিহাসের প্রথমবার যখন কোনো এশিয়ান ব্যক্তি সাহিত্যে নোবেল পেলেন। এই পুরস্কার শুধু রবীন্দ্রনাথের নয়, এটা ছিল সমগ্র ভারতীয় সাহিত্য এবং দর্শনের স্বীকৃতি। পৃথিবী প্রথম বুঝল যে ভারতের কাছে শুধু মশলা নেই, ভারতের কাছে এমন জ্ঞান আছে যা মানবজাতির সম্পদ। কিন্তু এই বিজয়ের পেছনে কি ছিল তা যদি কেউ না জানেন, তাহলে তিনি শুধু পুরস্কারের গল্প জানলেন, আসল গল্প জানলেন না। আসল গল্প হলো 3টি মৃত্যু, 3টি শোক এবং সেই শোক থেকে জন্ম নেওয়া অমর সাহিত্য।
ছিন্নপত্র রবীন্দ্রনাথের ভেতরের কষ্টের দলিল। রবীন্দ্রনাথের শোকের গল্প বলতে গেলে ছিন্নপত্রের কথা বলতে হয়। ছিন্নপত্র হলো রবীন্দ্রনাথের ভাইজি ইন্দিরা দেবীকে লেখা চিঠির সংকলন, যেখানে রবীন্দ্রনাথ অনেক সময় নিজের অন্তরের কথা লিখেছেন। এই চিঠিগুলোতে যে রবীন্দ্রনাথকে পাওয়া যায়, তিনি সর্বজনীন কবি নন। তিনি একজন অত্যন্ত সংবেদনশীল, একাকী এবং মাঝে মাঝে হতাশ মানুষ। একটি চিঠিতে তিনি লিখেছিলেন, আমি চারদিকে তাকাই এবং দেখি সব শূন্য, কিন্তু এই শূন্যতার মধ্যেও কোথাও একটা পূর্ণতা আছে যা আমি ছুঁতে পারছি না, শুধু অনুভব করতে পারছি। এই কথাটা গীতাঞ্জলির মূল সুরের সাথে অদ্ভুতভাবে মিলে যায়। গীতাঞ্জলিতে বারবার এই শূন্যতার মধ্যে পূর্ণতার খোঁজ, শোকের মধ্যে আনন্দের খোঁজ, বিচ্ছেদের মধ্যে মিলনের খোঁজ, এই দ্বন্দ্বটাই গীতাঞ্জলিকে অমর করেছে। শোকের শিল্পে পরিণত করার পথ, রবীন্দ্রনাথের পদ্ধতি। দেখুন, রবীন্দ্রনাথ কিভাবে শোককে শিল্পে পরিণত করতেন, এই প্রশ্নের উত্তর তার নিজের লেখায় ছড়িয়ে আছে। তিনি বলতেন যে যখন কোনো কষ্ট তাকে ভেতর থেকে আঘাত করত, তখন তিনি সেই কষ্টকে সরাসরি শব্দে ঢালার চেষ্টা করতেন। শব্দ হলো তার কাছে একটি পাত্রের মতো, যেখানে সে অনুভূতি ধরে রাখা যায়। আধুনিক মনোবিজ্ঞান এই পদ্ধতিকে বলে এক্সপ্রেসিভ রাইটিং থেরাপি। গবেষণায় দেখা গেছে যে যখন মানুষ তাদের কষ্টের কথা লেখেন, তখন সেই কষ্ট কিছুটা বাহিরে বের হয়ে আসে এবং মানুষ কিছুটা হালকা অনুভব করেন। রবীন্দ্রনাথ এই থেরাপি জানতেন না, তিনি সহজতভাবে এটাই করতেন। তার লেখা ছিল তার চিকিৎসা, এবং সেই চিকিৎসার ফলেই পৃথিবী পেয়েছে গীতাঞ্জলি। রবীন্দ্রনাথের শোক সামলানোর আরেকটি পথ ছিল প্রকৃতি। প্রকৃতি এবং রবীন্দ্রনাথ শোকের মাঝে তার সান্ত্বনা। শিলাইদহে জমিদারি দেখার সময় তিনি পদ্মার বুকে বোটে বসে থাকতেন। নদীর জল, আকাশের মেঘ, পাখির ডাক, এই সব তাকে একটি অদ্ভুত শান্তি দিত। তিনি লিখেছেন, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহার মাঝে আমি পেয়েছি মোর স্থান। এই গানটা কোনো সুখী মুহূর্তে লেখা নয়, এটা লেখা হয়েছে সেই সময় যখন তার নিজের সংসার ভেঙে গেছে, কিন্তু তিনি বিশ্বের সংসারে নিজের জায়গা খুঁজে পাচ্ছেন। প্রকৃতি তাকে শিখিয়েছিল যে ব্যক্তিগত ক্ষতি মানে সব ক্ষতি নয়। পৃথিবী তখনও আছে, সূর্য তখনও উঠেছে, নদী তখনও বইছে। রবীন্দ্রনাথের শোকের পরের জীবনটা কেমন ছিল, কিভাবে এগিয়ে গেলেন? নোবেল পুরস্কারের পরে রবীন্দ্রনাথের জীবন থামেনি। তিনি শান্তিনিকেতন গড়লেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত লিখে গেলেন। কিন্তু সেই শোকের ছায়া তার লেখার সব সময় ছিল। শেষ বয়সে লেখা কবিতায় মৃত্যুকে তিনি বলেছিলেন, মৃত্যু তুমি আমার পরিচিত। যে মানুষ একবার মৃত্যু দেখেছেন, তার কাছে মৃত্যু পরিচিতই হয়ে যায়, এবং সেই পরিচয়ই তার মৃত্যুকে ভয় না পেয়ে মৃত্যুকে বোঝার চেষ্টা করতে শিখিয়েছিল। গীতাঞ্জলিতে যে দার্শনিক গভীরতা আছে, যে মৃত্যু চেতনা আছে, যে ঈশ্বরের সাথে মানুষের সম্পর্কের যে ব্যাখ্যা আছে, তা কোনো সুখী জীবন থেকে আসেনি, তা এসেছে বারবার হারানো একটি মানুষের হৃদয় থেকে। একজন মানুষ, তিনটি মৃত্যু, 5 বছরে স্ত্রী, মেয়ে, ছেলে, এই তিনটি মৃত্যু যদি না হতো, তাহলে হয়তো গীতাঞ্জলি হতো না। গীতাঞ্জলি না হলে নোবেল হতো না। নোবেল না হলে পৃথিবী হয়তো রবীন্দ্রনাথকে এভাবে চিনত না। এই কথাটা বলতে গিয়ে বুকে একটা কষ্ট লাগে, কারণ এই সত্যটা নিষ্ঠুর। মহান শিল্প প্রায়ই মহান কষ্টের কোল থেকে জন্ম নেয়। কিন্তু রবীন্দ্রনাথের গল্পে সবচেয়ে বড় শিক্ষা শোক নয়, সবচেয়ে বড় শিক্ষা হলো সেই শোকের মুখোমুখি দাঁড়ানোর সাহস, পালিয়ে না যাওয়ার সাহস, ভেঙে না পড়ার সাহস, এবং সেই শোককে শব্দে ঢালার সাহস। রবীন্দ্রনাথ বলেছিলেন, যখন তোমার ডাক শুনবে না কেন, আমি তখন খেলায় মেতেছি। এই লাইনটা লিখেছিলেন তিনি যখন তার সবকিছু হারিয়ে গেছে, এবং এই লাইনটাই বলে দেয় যে মৃত্যু এবং শোকের মাঝেও জীবন আছে, সৃষ্টি আছে, আলো আছে। সেই আলো খুঁজে পাওয়াটাই সবচেয়ে বড় মানবিক বিজয়। রবীন্দ্রনাথ সেই বিজয় পেয়েছিলেন, এবং সেই বিজয়ের নাম গীতাঞ্জলি। বিগ ইনসাইট, সত্যের সন্ধানে।